হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। লেসন নাম্বার 6 এ আপনাদের সবাইকে স্বাগতম। আজ এই লেসনে আমরা শিখব সাধারণ ড্র্যাগ এন্ড ড্রপ ডিজাইন সম্পর্কে, এবং এই সাধারণ একটা ড্র্যাগ এন্ড ড্রপ এই মেইলচিম্পে সাধারণ ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে আপনি কিভাবে একটা আউটস্ট্যান্ডিং লেভেলের ডিজাইন করতে পারেন। সো এর জন্য আমি আপনাদেরকে আমার একটা ক্লায়েন্টের কাজ করে দেখাবো। একটু দেখাই। আমি আমার একটা ক্লায়েন্টের এই কাজটা করেছিলাম। সো এইটা আমি আজকে আপনাদের মেইলচিম্পে লেআউটে করে দেখাবো। তবে এখানে দেখুন, এখানে একটা জিফ ইমেজ ঘটছে, থ্যাংক ইউ যে ব্যানারটা, প্লাস এখানে আপনার কাস্টমাইজ প্রি হেডার প্লাস কাস্টমাইজড ফুটার ব্যবহার করা হয়েছে। সো এইগুলো আজ আমি জাস্ট আপনাদের ইমেজগুলো নিয়ে আজকে আপনাদের করে দেখাবো, বাট এই সবগুলাই কিন্তু আমি গ্রাফিক্সে করেছি। এগুলো আমার নিজের ডিজাইনের কাজ, প্লাস কাস্টমাইজ যে ফুটার আইকনগুলো, ওর যে ডিজাইন কম্বিনেশনটা, ওর হচ্ছে গ্যালাক্সির কালার, এই কম্বিনেশন পার্পল প্লাস এই এটাকে কি বলে ম্যাজেন্ডা প্লাস পার্পলের একটা কম্বিনেশন ক্লায়েন্টের পছন্দ। সো এই নিয়ন ইফেক্ট প্লাস এই যে ব্যানারটা ব্যবহার করেছি, আপনি দেখবেন আপনাদের কিন্তু আমি হচ্ছে স্লাইডিং ব্যানার বা জিফ ব্যানার বা অ্যানিমেটেড ব্যানার আপনি কিভাবে আপনি তৈরি করতে পারবেন সেটা কিন্তু আমি একটা লেসন অলরেডি আপনাদের আছে। প্লাস আমরা যখন ফটোশপে গ্রাফিক্সের কাজ করব তখন কিন্তু আমরা এই বিষয়গুলো আস্তে আস্তে শিখবো। সো আজ জাস্ট আমরা ম্যাটেরিয়ালস গুলো নিয়ে কিভাবে এই সেম ডিজাইনটাকে আমরা রিপিট করতে পারি মেইলচিম্পে, আমি আপনাদেরকে সেটা দেখাবো। ওকে, সো চলুন এখন হচ্ছে আমরা ডিজাইনে ফিরে যাই মেইলচিম্পে। তার আগে আরেকটা কাজ করি, এটাকে আমি যেহেতু ফায়ারফক্সে কাজ করছি, আমি এটা ফায়ারফক্সে ওপেন করে নিই। প্লাস আমি একটু ক্লায়েন্টের ফাইলে চলে যাব, দেখি না এখান থেকে তো হচ্ছে না। আমি যদি ক্লায়েন্টের অ্যাকাউন্টে আবার একটু যাই। ওকে, আমি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের এই ফোল্ডারটা আপনাদেরকে দেখালাম না, ওখানে আরো অনেক ডিটেলস আছে। সো ক্লায়েন্টের ফোল্ডার থেকে আমি প্রি হেডার আর ফুটারের ইমেজটা আনতে ভুলে গিয়েছিলাম, সো সেইগুলো নিয়ে আসলাম। এখন চলুন এই ডিজাইনটা আমরা কিভাবে করব একটু দেখে নিই। সো সবার আগে আমি এখানে ডিজাইন একটা ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি। সো আমরা সেই কালারটা আনার চেষ্টা করব। সো আমরা গত লেসনে দেখেছি যে কালার পিকার পিক্সি দিয়ে আমরা কালার পিক করতে পারি। সো আমি পিক্সিটা ওপেন করব। ওকে, সো এখানে দেখুন এটার উপর নিলে দেখা যাচ্ছে আমার একটা HTML কোড এসেছে। কন্ট্রোল অল্ট সি দিয়ে আমি এটা কপি করব। কপি করার পরে আমি পেজে গিয়ে এটা আমি হচ্ছে পেস্ট করে দেব। ওকে, সো আর আমি এখানে কোনো বর্ডার ইউজ করব না, ইমেল বর্ডারও থাকবে না। আর আমার হেডিং এর কালার এটা আমি পরে এডিট করছি। এটা দেখুন আমার হেডিং এর কালার আমি হচ্ছে এই কালারটা রেখেছি। আমি পিক্সিটা দেখুন, আমি এটার উপর নিলে আমার পিক্সি অটোমেটিক কালারটা নিয়ে নেবে, এই কালারটা। অ্যান্ড ওকে, সো এখান থেকে আমি হেডিং এর কালারটা চেঞ্জ করব। দেখুন হেডিং এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। প্লাস হেডিং এর যে টেক্সটটা ইউজ করেছি সেটা ওপেন সেন্স, মেবি হ্যাঁ ওপেন সেন্স ছিল, বোল্ড ছিল নাকি ওপেন সেন্স, সরি এটা ওপেন সেন্স না। দেখিনি কি ফন্ট ইউজ করেছেন সেটা কিন্তু এখান থেকে দেখা যাবে। এখানে আমি ল্যাটো ইউজ করেছি। ওকে, সো ল্যাটো ইউজ করেছি। ওকে, ল্যাটো এটা বোল্ড না, প্লাস এটা নরমাল। ওকে, দেন এখন আমরা হচ্ছে প্রি হেডার নিয়ে কাজ করব। দেখুন প্রি হেডারে আমি ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ ইউজ করেছি, প্লাস এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করেছি। সো প্রি হেডারে যাব, গিয়ে এখান থেকে এটা রিমুভ করে দিব। রিমুভ করে দিয়ে দেন হচ্ছে আমি ইমেজটা আনি। আমি এখান থেকে প্রি হেডার ইমেজটা আনবো। দেখুন প্রি হেডার ইমেজটা আমার চলে এসেছে। আর আমি এখানে কিন্তু ভিউ অনলাইন লিখেছিলাম।
সো এখান থেকে আমি এটা এডিট করব। এটা Mailchimp এর বাই ডিফল্ট লিংক, দ্যাটস ওয়াই আমি এখান থেকে রিস্ক নিলাম না। আমি যদি এখান থেকে এডিট করতে যেতাম তাহলে আমার লিংকটা ব্রেক হয়ে যেত, দ্যাটস ওয়াই আমি এখানে সোর্সে গিয়ে আমি দেন এখান থেকে লিংকটা চেঞ্জ করেছি। অ্যান্ড এরপর হচ্ছে রাইট সাইডে আমি এটা দিয়ে দিলাম। আমি এটার ফন্ট দিয়ে দিব ল্যাটো এবং সাইজটা আমি 11 দিয়ে দিই। ওকে, এখন চলুন দেখি এটা ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। ওকে, দেন এখানে আমি লোগো ব্যবহার করেছি, ক্লায়েন্টের একটা স্পেস দিয়েছি। আমি এখান থেকে আগে লোগোটা নিয়ে নিই। আচ্ছা, লোগোর সাইজটা কাছাকাছি আছে, আর একটু বড় ছিল। ওকে, এইটা এখন দেখুন আমি এখানে কিন্তু লোগোর উপর একটা স্পেস আছে, সো এটা কিন্তু আমার সে প্যাডিং। আমি এখানে হেডারে যাব, হেডারে গিয়ে এখান থেকে প্যাডিং সিলেক্ট করে দিব 30। 30-র আরো বেশি দিয়েছি, মেবি আমি 40, হ্যাঁ 40 দিয়েছি। আর এটা আর নিচের প্যাডিংটা আমি এখানে 10 দিয়ে দিই। ওকে, এরপরে প্যাডিংটা অবশ্য নিচের প্যাডিংটাও বেশি, আমি এখানে প্রি হেডার না, সরি, এখানে হেডারে যাব, যে এখান থেকেও আমি প্যাডিং, সরি, 40, এখান থেকে আমি দিব 40, সেভ দিব। দেন আমি এখানে কিন্তু এটা এটা আমি রিমুভ করে দিই। আমার হচ্ছে ডিজাইনে আমি এখানে একটা ইমেজ ছিল, সো আমি ব্যানার ইমেজটা নিয়ে আসি। এটা আমার ব্যানার ইমেজ। জিপ ইমেজগুলো একটু বড় হয় তো, সো এটা একটু সময় নিচ্ছে লোড হতে। ওকে, সো একটু ওয়েট করি আমরা ইমেজটা লোড হওয়া পর্যন্ত। ওকে, দেখুন ইমেজটা চলে এসেছে। সো আমি কিন্তু ইমেজটা দেখুন, এটা একদম ইমেইলের যে মেইন বর্ডার বরাবর। সো এটা আপনি, আমি গত লেসনে এটা দেখাইনি, এটা হচ্ছে আপনার সেটিংসে গিয়ে ইএস টু এস দিয়ে দিলে আপনার এটা ফিট হয়ে গেল। ওকে, আপনার পেজের সঙ্গে। এখন দেখুন আমাদের কিন্তু ফার্স্ট যে পার্টটা সেটা কিন্তু কমপ্লিট। সো এই পার্টটা কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। এরপরে দেখুন আমার বডির পার্ট, এখানেও কিন্তু আমি একটা কাজ, আমি যেটা করেছি, আমার এখানে যে একটা স্পেসিং, যে যতটুকু স্পেস এখানে রেখেছি এখানেও ঠিক ততটুকু স্পেস রাখার চেষ্টা করেছি। আর এটা ডিলিট করে দেই। এখান থেকে আমি এটা একটা কলাম রাখবো। রাখার পরে এখানে দেখুন আমি এখানে এটা হেডিং 2 ব্যবহার করেছি। আমি জাস্ট এটা কপি করে এখানে দেখুন যে পার্সোনালাইজ করে, এটা আবার একটা কি মার্চ 1টাও কিন্তু একটা আপনার ফার্স্ট নেমের মার্চ ট্যাগ। এটাকে যেহেতু মেলচিম্পের ফার্স্ট নেমটাকে ফার্স্ট মার্চ ট্যাগ ধরা হয় বলে এখানে মার্চ 1 দিয়েও এটা ইউজ করে। সো আমি এটা সম্পূর্ণ ডিলিট করে দেবো এখন। ডিলিট করে দেওয়ার পর এটা পেস্ট করে দেই। পেস্ট করে দিলে দেখুন এটা সেই হেডিং 2 আমার। সো এটাকে আমি হেডিং, আমার হেডিং 2টাকে আমি একটু ডিজাইন করব। এটাকে অবশ্যই মাঝখানে আনবো, বোল্ড উঠিয়ে দিব, মানে বোল্ড থাকবে। আর ডিজাইনটা করা হয়েছে ল্যাটোতে। ডোন্ট থিংক সো, কি ল্যাটো ছিল, বোল্ড ছিল, এটা ল্যাটো ছিল না, এটা ওপেন সেন্স কি ছিল এটা। ওকে, দেখি তো এটার ফন্ট কি ছিল। আমরা এক্সাক্ট ডিজাইনটা করা হেলভেটিকা। ওকে, এটা ফন্টটা ছিল হেলভেটিকা। ওকে, হেলভেটিকা রাখলাম। দেন ফন্ট সাইজটা ছিল 18। ওকে, 18।
আর লাইন হাইটটা স্লাইড। এখন এখানে একটা স্পেস দেখুন মিশে গেছে, তো একটা সেম স্পেস রাখতে হলে আমরা এখানে একটা ডিভাইডার আনবো। আমাদের এখানে আমরা কিন্তু 40 পিক্সেলের মতো রেখেছিলাম, সো এখানেও দেখুন 18 দুগুণী কিন্তু 36, সো 40 হতে হলে আমাকে এখানে 22 দিলে 40 হয়ে গেল এটা। দেন আমি বর্ডারটাকে যদি রিমুভ করে দিই, দেখুন এখানে একটা স্পেস তৈরি হয়ে গেল। দেন এর পরবর্তীতে টেক্সটগুলো আমরা কপি করলাম, কপি করে এখানে অ্যাকচুয়ালি আমি ডিজাইনটা আপনাদের সময় সেভিংস এর জন্য ডিজাইনটা একটু দ্রুত করিয়ে দেখাচ্ছি। এখান থেকে আমি ফন্টের কালারটা নিয়েছিলাম 333, এটা একটা, এই কালারটা সবসময় ব্যবহার করার চেষ্টা করবেন, এটা একটা স্মার্ট কালার। আর এখানে দেখুন আরেকটা বিষয়, এখান থেকে আমার H2 যে আমার হেডিং টুর কালারটা আর একটু ব্রাইট 33। ওকে, দেন এরপরে কিন্তু আমি এই ইমেজটা এনেছি, সো এখানে আমি ইমেজটা আনবো। অ্যাকচুয়ালি ক্লায়েন্টের হচ্ছে এই ইমেজগুলো, তার এই অ্যাভাটার ইমেজগুলো ক্লায়েন্টের পছন্দ, সে একটু স্পেসের তারপরে স্পেস, দেন এলিয়েন, এগুলো হচ্ছে ক্লায়েন্টের থেম ছিল বা তার এগুলো পছন্দ ছিল। সো সেই ক্লায়েন্টের পছন্দ অনুযায়ী কিন্তু আমি ডিজাইনটা করেছিলাম। সো এবং ডিজাইনটা সে অনেক পছন্দও করেছিল। অনেকগুলো ডিজাইন ছিল, এটা ছোট ছোট ডিজাইন, তো এখানে অনেকগুলো ডিজাইন ক্লায়েন্ট অর্ডার করেছিল। দেখুন পুরো HTML ধরে কপি হয়ে গেছে, নিব না। এখানে আমি সেই আপনাকে মাথায় রাখতে হবে ল্যাটো 40, সে 40 না, মেবি 16ই ছিল। আর কালারটা 6টা 3। আর এখানে দেখুন এখানে কিন্তু আমি যে এখানে কালার চেঞ্জ করেছি, এই কালারটা কপি করে নিই, এই কালারটা কিন্তু আমার লিংক, এখানে কিন্তু আমার লিংক আছে। সো এটা হচ্ছে আমার বডিতে যে যদি আমি বডি লিংকে গিয়ে পেস্ট করে দিই, ওকে, এখানে আমার লিংক দুটো চলে গেছে, আমি আবার একটু লিংক করে দিই। ইমেল আইডিটা আমি একটু লিংক করব, সার্ট, দেখুন এটা হয়ে গেছে। আর সাপোর্ট পেজের লিংকটাও নিয়ে আসি, এখান থেকে লিংকে গিয়ে, ওকে। সো দেখুন আমার কিন্তু এটা লিংক করা কমপ্লিট হয়ে গেছে, এই পার্টটাও কমপ্লিট। দেন আমি এখানে একটা বর্ডার ইউজ করেছি, বর্ডার লাইন, ডিভাইডার লাইন। দেন কিন্তু আমি ফুটারের আইকনগুলো ইউজ করেছি। সো আমি ডিভাইডার লাইনটা নিয়ে আসি। সো এই লাইনটা এখানে দেখুন আমি কিন্তু এটা স্পেস খেয়াল রাখবেন। সো 25 করে দিই, নিচেরটাও 25, এটা 1 পিক্সেল প্লাস এটাকে আর একটু ডার্ক করে দিই, ওকে। আর আমি যেহেতু এখানে কাস্টমাইজ সোশ্যাল আইকন ব্যবহার করেছিলাম, সো কাস্টমাইজ সোশ্যাল আইকনটা আপনি কিভাবে ব্যবহার করবেন সেটা আমি দেখাবো। আর এখানে দেখুন এখানে একটা বর্ডার আছে, বর্ডারটা আমি আপনাকে দেখাই, কালার দিলে আপনারা বুঝবেন, দেখেছেন একটা বর্ডার। সো এটা বাই ডিফল্ট থাকে, এটা আপনি রিমুভ করে দিবেন, ওকে। অ্যান্ড পরে আমরা আগে সোশ্যাল আইকনগুলো আনি। সো কাস্টমাইজ সোশ্যাল আইকনগুলো আপনি কিভাবে আনবেন, আপনি জাস্ট একটা একটা টেক্সটের ব্লক টান দিবেন, দেন এটা রিমুভ করে দিবেন টেক্সট, এখান থেকে ইমেজে ক্লিক করবেন, ক্লিক করার পর দেন ফেসবুক আইকনটা নিলাম। আমি যেহেতু লিংক করব না, এখানে আপনি লিংক দিবেন, আমি আপাতত করছি না, এটা 25 পিক্সেল রাখবো, মানে উইথ। দেন দেখুন চলে আসছে 1 2 3, 3টা স্পেস দিলাম, দেন আবার আর একটা আইকন নিলাম, এটাকেও